আমাদের আলিপুরদুয়ারে আজ 4 দিন পর দেখো রৌদ্র উঠেছে। 4 দিন থেকে তো প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা। 4 দিন পর কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠে গেছে। সকাল সকাল দেখো, সকাল সকাল উঠে দেখি রৌদ্র উঠে গেছে। আর দেখো সূর্যের কি দেশ, তাই সকাল সকাল কাপড়গুলো আগে বের করে দিলাম। তো কালকে এগুলো কাপড় কালকে কেচে দিয়েছিলাম। সকালে উঠে আগে কাপড়গুলো রোদ্রে বের করে দিলাম। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থেকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সকালে উঠে কাপড়গুলো তো বের করে দিলাম, দিয়ে এদিকে কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু রৌদ্র উঠেছে তো ততটাও কিন্তু ঠান্ডা নেই, তাই সোয়েটার পরিনি, শুধু চাদরটা গায়ে দিয়ে এদিকে কাজ শুরু করে দিয়েছি। তো আজকে বর যাবে হচ্ছে কাজে যাবে শিলিগুড়িতে। তো খুব খারাপ লাগছে, 1 মাস থেকে বাড়িতে আছে আর 1 বছর পরে কিন্তু কেরালা থেকে বাড়িতে এসেছে। তো আজকে 1 মাস হয়ে গেল বাড়িতে। তো আজকে যাবে কাজে, কি করবে বলো? অভাবের সংসারে তো কাজ করতেই হবে, কাজ না করলে কে খেতে দিবে বলো? কাজ তো করতেই হবে। 2টো বাচ্চা আছে, তাদের খাওয়া পড়া সব কিছু শুধু একটা মানুষের উপর দিয়েই। তো তার জন্য সকাল 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 উঠেছি, উঠে তো বাসি কাজগুলো করে নিচ্ছি। বাসি কাজগুলো করে তারপরে কিন্তু তো কালকের একটু সবজি আছে, তো শুধু ভাতটা রান্না করব, করে খেতে দেব। তো সকাল সকাল বেরিয়ে পড়বে, কাজে যাবে। তো আজকে গিয়ে তো কাজ করতে পারবে না, তো কাল থেকে কাজ করবে। তো খুব খারাপ লাগছে। 1 মাস থেকে বাড়িতে আছে, আজকে চলে যাচ্ছে। তো আসবে 1 সপ্তাহ পরে কিন্তু আবার চলে আসবে। তো এদিকে উঠোন টুটন ঝাড়ু দিয়ে বাসি কাজ করে বাসন কুসন মেজে স্নান করে এদিকে চা বানিয়ে নিলাম। তো চাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর এইদিকে কিন্তু চানাচুর নিয়ে এসেছে, তো চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। তো আজকে চানাচুর দিয়ে চা আর মুড়ি মেখে তারপরে চা খাবো। আর এইদিকে কিন্তু দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু কালকে রাত্রিবেলা মাছের ঝোল ছিল, ওগুলো কিন্তু গরম করছি। তো বলছি কিছু রান্না করতে হবে না, শুধু ভাতটা গরম রান্না করো, আর কালকে যে মাছের ঝোল আছে ওটা দিয়ে খাবো। আর এদিকে আলু বেগুন সেদ্ধ দিয়েছি। তো খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছে। তো টোটোতে যাবে, আমাদের এখান থেকে মানে বাজার একটু দূরে আছে। তো টোটোতে গিয়ে তারপর ওইখানে গিয়ে গাড়িতে উঠবে। তো এদিকে তো চলে গেল ও। আর এইদিকে আমি তো বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে ওইদিকে যে ধান সেদ্ধ করেছি, আজকে 4 দিন থেকে রৌদ্র নেই, সেই 4 দিন আগেই ধান সেদ্ধ করেছি। ধান কিন্তু এখনও কিছুই হয়নি, যেরকমকার ধান সেরকমই আছে। শুধু একদিন মনে হয় একটু রৌদ্রে দিয়েছি, একটু একটু রৌদ্র ছিল, তারপরের থেকে তো আর মানে রৌদ্রের কোনো দেখাই নেই। তো তো আজকে রৌদ্র উঠেছে, তো আজকে ধানগুলো বের করে দেব। তো বাড়িতেও কিন্তু রৌদ্র নেই, আমাদের বাড়িতে মানে রৌদ্র আসে না, গাছ চারিদিকে গাছপালা দিয়ে ভর্তি। তো তার জন্য একটু দূরে বাড়ির পিছনে নিয়ে যাব। ওইদিকে একটা জমি আছে, তো ওইখানে ওই জমিটাতে কিছু করেনি, তো ভুট্টাও লাগায়নি, তো ওইখানে গিয়ে কিন্তু শুকাইতে দেবো ধানগুলোকে। তো এদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি, মনটাও ভালো লাগছে না, খারাপ লাগছে। তো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে 2 ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে ধানগুলো ওইদিকে নিয়ে যাব। ওইদিকে বিছানাটা গুছিয়ে তারপরে এদিকে ধানগুলো নিয়ে গেলাম। তো এদিকে দেখো ধানগুলো মেলে দিলাম, মেলে দিয়ে ধানগুলোকে একটু ঘেটে দিচ্ছি। আর দেখো এই জায়গাটা কত সুন্দর, একদম কিন্তু ফাঁকা, চারিদিকটা একদম খুব সুন্দর লাগে। এই জায়গাটা একদম উঁচা তো জমিটা, তো এখানে কিছু লাগাইনি, তো শুধু মানে চাষ করে রেখে দিয়েছে, তো কিছু লাগাইনি। তো এখানেই ধানগুলো শুকোতে দিলাম। এখানে প্রায় 3টে 3:30 অবধি মানে রৌদ্র থাকে আর কি। তো এদিকে ধান টান দিয়ে তারপরে ভেজা কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। তো এগুলোকে নিয়ে আসলাম, নিয়ে এসে
তারপরে এগুলোকে ভাজ করে নিচ্ছি। ওইদিকে কিন্তু ধানগুলোকেও নিয়ে এসেছি, তো প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো কাপড়গুলো এখন আমি ভাজ করে নিচ্ছি। তো কালকের কাপড়গুলো তো আজকে শুকিয়েছে। আর আজকে যেগুলো দুই ছেলের যে পরার যে জ্যাকেটগুলো কেচে দিয়েছি সেগুলো তো একদম একটু শুকোয়নি, একদম জল পড়তেছে। ওগুলো মানে একদিনে তো ওগুলো আবার বেশি শুকোবে না, পাতলা কাপড়গুলোই শুকোতে চায় না, আর মোটাগুলো আর কিভাবে শুকোবে বলো। ওগুলো আবার যে মোটা জ্যাকেটগুলো, তো ওগুলো একটাও শুকোয়নি, ওগুলো বাইরে শুকোইতে দিলাম। দিয়ে এইদিকে কিন্তু কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর ঠান্ডার দিনে এত কাপড় বেরোয় কি বলবো। আর মানে আমার না, সবার বাড়িতেই একই অবস্থা। তো আরও যদি বাচ্চা কাচ্চা থাকে তো ওদের কাপড়ের তো আর শেষ নেই। প্রতিদিন রৌদ্র থাকুক না থাকুক, প্রতিদিনের কাপড় প্রতিদিন যদি না কেচে দেওয়া হয় ভালোই লাগে না, কীরকম যেন একটা লাগে। তো প্রতিদিনের কাপড় প্রতিদিনই এর জন্য কেচে দেই। তো আমার আর কয়েকটা, আমার শুধু পরার যে ওই দুটোই, আর তো আমার কিছু নেই। আর দুই ছেলের কাপড় সবসময় কেচে দিতে হয়। তো এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে। তো এদিকে দুধটা আগে গরম করে নিচ্ছি। তো দুধটা গরম করে নিয়ে তারপরে কিন্তু এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো দুই ছেলের আবার চা না খেলে মানে একটু হলেও ওদেরকে দুধের সঙ্গে চা মিক্স করে দিতে হয়, তার জন্য অল্প একটু করে দেই লাল চা দিয়ে, তারপরে দুধটা দিয়ে দেই। তো এইদিকে দেখো দুই ছেলেকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাগিনা এসেছে, পাশের বাড়ির এক ননদের ছেলে। তো ওকে বলছি বস চা খাবি, তো ও বসে পড়েছে। তো সবাইকে চা দিয়ে দিচ্ছি। তো একটু করে লাল চা দিয়ে দেবো, আর অল্প একটু করে কিন্তু দেবো, আর দুধ দিয়ে দেবো, আর অল্প একটু করে দুধ দিয়ে ওদেরকে দিয়ে দেবো স্লাইস দিয়ে। স্লাইস নিয়ে এসেছি, তো স্লাইসটা সেঁকে নিয়ে নিই, এমনি দিয়ে দেবো। তো সেঁকে নিলে একটু ভালো হয়। তো এমনি দিয়ে দিলাম, দুটো দুটো করে স্লাইস দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।